হ্যালো বন্ধুরা, তো আজকে আমি বানাবো ভোগে কিভাবে তোমরা ঠাকুরকে চিড়ের পোলাও দিতে পারবে। তো চিড়েটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি যাতে কোনো ময়লা না থাকে। আর এদিকে আমি আলু, ক্যাপসিকাম আর গাজর লম্বালম্বি করে কেটে নিয়েছি আর কিশমিশ দিয়েছি। প্রথমে তেলে আমি একটুখানি বাদাম ভেজে নিয়েছি। বাদাম ভাজা হয়ে গেলে তখন আমি সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজিগুলো দেওয়া হয়ে গেলে একটু ভাজা হয়ে গেছে ঢাকা দিয়ে, তারপরে আমি মশলা বলতে দিয়েছি জিরে ধনে গুঁড়ো, একটুখানি নুন, হালকা হলুদ আর একটু গোলমরিচ গুঁড়ো। আর এটাতে একটু বেশি করে চিনি লাগবে, কারণ একটু চিড়ের পোলাও খেতে মিষ্টি মিষ্টি ভালোই লাগে। তো খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যেমন সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। ভাজার মধ্যেই হয়ে যাবে। আর আমি কম তেলেই বানিয়েছি, কারণ ঠাকুরকে আমরা যতই অর্পণ করি না কেন, কারণ খাবো শেষকালে আমরাই। তো এইভাবে চিনিটা আমি শেষে দিচ্ছি। চিনিটা গলে যাওয়ার পর তারপরে আমি চিড়ের যে কাঁচা চিড়েটা ছিল সেটা দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে নাড়ানাড়ি করে নিয়েছি। দেখো চিড়েগুলো যেমন একদম ঝরঝরে থাকে। এই দেখো, কিশমিশটা আমি শেষে দিয়ে দিয়েছি। কিশমিশ ভাজার কোনো দরকার নেই। তো বন্ধুরা, টাটা। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই